ওয়ান প্যাসিভের কোম্পানি যখন আসে তখন আসবে। আমি কি কষ্ট করতেছি না? ৫টা ৬টা বছর ধরে যখন যে যেখানে আমাকে ডাকছেন, আমি কি যাই নাই? আমি কি তাদেরকে সহযোগিতা করি নাই? বিনিময়ে কি আমি তাদের কাছ থেকে কোনো অর্থ নিয়েছি? নাকি কেউ আমাকে অর্থ দিয়েছেন? আমার সাথে যাদের ভালো সম্পর্ক, সুন্দর সম্পর্ক, আমি তাদের ডাকলেই চলে গেছি বা হয়তো অনেকের কাছে আমার নাম্বার নেই। সব জায়গায় যেতে পারি নাই বা যাওয়া সম্ভব হয় নাই। অনেকেই আমাদের ঢাকায় থাকেন না বা আমি যেখানে থাকি তার আশেপাশে থাকেন না, অনেক দূরে থাকেন। তাদেরকে ফোনে কথা বলার চেষ্টা করেছি। তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি। যখন থেকে নিউ ডিরেকশনে বা ভিক্টোরিতে এসে জয়েনিং শুরু হইলো, তখন আমি প্রতি সেকেন্ডে কাজ করেছি। আমার চোখ, আমার কান, আমার হাত সমানে এক্টিভিটিজ এর মধ্যে ছিল এবং সেই সময় আমার খাওয়ার টাইমও আমার মনে ছিল না। ঘুমাতে তো পারিই নাই। এইভাবে কাজ করেছি। আমি চেষ্টা করেছি যে সবাইকে যেন আবার ভিক্টোরিতে এসে আনা যায়। আমার সার্কেলভুক্ত করা যায়। কারণ আমি জানি এই সময়ে মির্জাপুরি হতে পারে অনেক এবং সেগুলো হয়েছেও। অনেক হয়েছে যেগুলো আমি বলতে চাই না। কারণ পরনিন্দা আমার খুব বেশি পছন্দ না। তবে আমি বলবো যে সাবধানতা অবলম্বন করতে কিন্তু কোনো দিকে বাধা নাই। আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হয়ে যাই। আমরা জানি আমাদেরকে বিক্রি করে না ফেলি। আমাদের ইমানের জায়গা থেকে, নীতিগত জায়গা থেকে অটুট থাকি। অ্যাশ মুপারের সাথে আমাদের থাকা প্রয়োজন। এই কারণেই কারণ অ্যাশ মুপারে আমাদের জন্য যা তৈরি করছেন, উনি নিজে বলেছেন যে সেটা ৩০০ টাইম বেটার। অর্থাৎ আগে যে সিস্টেমের সাথে আমরা ছিলাম সেটা থেকে ৩০০ গুণ মানে বেটার একটা জায়গা আমাদের জন্য রেডি হয়ে আছে। যেখানে আমরা পদার্পণ করতে যাচ্ছি। তো সেখানে কারা যেতে পারে? বিশ্বাসীরাই যেতে পারে। জান্নাতে কারা যাবে? বিশ্বাসীরাই যেতে পারে। এবং শুধু বিশ্বাসীরা কি যাবে? বিশ্বাস করলাম কিন্তু কাজ করলাম তার উল্টাটা। তাহলে কি যাওয়া যায়? যাওয়া যায় না। এইজন্য বিশ্বাস যেমন করতে হবে, বিশ্বাসের সাথে সেভাবে আমলও করতে হবে। আমরা যে অ্যাশমোভারের সাথে আছি, সেটা আমরা অ্যাশমোভারেই বা বিশ্বাস করবেন কিভাবে? এইজন্য অ্যাক্টিভিটিজে থাকতে হবে। তাহলেই সাকসেস আসবে এবং সুন্দর সিস্টেম হবে। কিছু সিস্টেমে আমি বলি আপনাদেরকে, যেমন আমরা কিন্তু আমাদের কেওয়াইসি টা করছি। কেওয়াইসি করছি মানেই হলো অ্যাশমোভারে আপনাকে আমাকে একেবারে সুন্দরভাবে আমাদেরকে চিনতে পারছেন। আমাদের সবকিছু সিস্টেমের সাথে আমাদের সবকিছু জুড়ে আছে। সামনে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টও যুক্ত করতে হবে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট যখন আমরা দেব, যে সিস্টেমে দেব সেই সিস্টেম দেখলেই সবাই অবাক হয়ে যাবে। সুতরাং আমাদের জন্য কি সিস্টেম ওয়েট করতেছে সেটা তো নাই বললাম। এখন এই যে সিস্টেমগুলো আমাদের পর্যায়ক্রমে আমরা পেতে যাচ্ছি, তাতে করে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা আসলে সঠিক ট্র্যাকে আছি। যারা আমরা আপনার কোম্পানি নিজেও বলে দিছেন যে আপনি সাকসেস হবেন সেটা কোম্পানিও চায়। আপনি ভালো কিছু করবেন সেটা কোম্পানিও চায়। কিন্তু কোম্পানি এটা চায় না যে ধরেন আপনার একটা ফ্যামিলি আছে, আপনার একটা পরিচিতি আছে, ব্যক্তিগত পরিচিতি। কিন্তু যখন আপনি অ্যাশমোভারের সাথে আসলেন, সেখানে এসে আপনার পরিচিতিটা কিন্তু বেড়ে গেছে। কিভাবে বেড়ে গেছে? ধরেন আপনার আমি যেমন বলি, আমি ধরেন এখানে আসার সময় হয়তো আমার পরিচিত লোকদেরকে দিয়ে আমি এখানে টিম তৈরি করেছিলাম। হ্যাঁ? আর কমিউনিটি তৈরি করেছিলাম। তা ধরেন আমি ১০০ জনকে ডাকছি বা আমি ১০ জনকে ডাকছি, কিন্তু আমার কমিউনিটি তৈরি হয়েছিল ১,০০,০০০। সেখান থেকে হয়তো ৫০-৬০,০০০ লোকের সাথে আমার একটা পরিচিত হইছে। এখন আমি কি করলাম, অন্য একটা কোম্পানিতে গিয়ে এই টোটাল ৫০-৬০,০০০ লোকরে আমি ডেকে আমি কিন্তু আমার ফায়দা নেওয়ার চেষ্টা করলাম। কোম্পানি এটাকে একেবারে নিষেধ করে দিয়েছেন যে এটা করা যাবে না। কারণ আপনি আপনার পরিচিত লোকদের নিয়ে সেটা আপনি করতে পারেন। কিন্তু আপনি আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের বা আমাদের অনপ্যাসিভ এর রিলেটেড কোনো ব্যক্তিরে নিয়ে কোনো কিছু করবেন এবং তারা সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
তাহলে আপনাকে আর রক্ষা নাই। আপনি তখন ওই যারা টার্মিনেটেড হয়েছিল তাদের কাতারে চলে যাবেন। তো সেটা কোম্পানি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। তো এটা আমরা এই জায়গাগুলো আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করা নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই আপনাদের সাথে আলোচনা করলাম। আরেকটা বিষয় হলো যে আমরা অচিরেই ও নিউজ 20 পার্ট 2 আমরা পেতে যাচ্ছি এবং এখানে আমাদের যে আলোচনাগুলো করা হবে সবকিছুই এক্সাইটিং থাকবে। এবং আমি আপনাদের বলি আমরা যারা কমিশন পাইনি, আমরা যারা বিভিন্ন কমিশন ওখানে উড্ডল দিছিলাম বা যারা উড্ডল দিতে পারেনি, ইচ অ্যান্ড এভরিথিং ওখানে আলোচনা হবে এবং ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা হবে। আর নেক্সট যে আমাদের কার্যক্রম সেটা তো শুরু হয়ে গেছে এবং আমরা জানি যে প্রতিদিন সেখানে আমাদের নতুন নতুন অ্যাক্টিভিটিস হচ্ছে। যারা এই অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়তেছে তারাই শুধু বুঝতে পারতেছে যে কি হচ্ছে কি হচ্ছে না। প্রতিদিন আমার কাছে খবর আসতেছে যে আমার সবকিছু আমার সিস্টেমের সাথে নাই। অর্থাৎ কারোর হয়তো তার সার্কেলে ১০ জন ছিল, এখন দেখতেছে ৯ জন। কারোর দেখা যাচ্ছে ১৫ জন ছিল, এখন দেখতেছে ১২ জন। ৩ জন নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কি? ওই যে তারা কেওয়াইসি করতে পারে নাই। কেওয়াইসি তারা কোনোভাবেই করতে পারে নাই। তার এনআইডির সাথে তার চেহারার মিল নাই বা এনআইডি ভুয়া, এরকম কিছু হবে। এই সমস্ত জায়গা থেকে তারা যখন যেতে পারতেছে না ততক্ষণ তারা বুঝতেছে ভিক্টোরি ইতিহাসের কদর কত, ভ্যালুটা কি। আর যারা এসে পড়েছি তাদের তো টেনশন নেই। কিন্তু আপনি চিন্তা করেন তো যে আপনারা যারা এসে পড়েছেন বা আমরা যারা আসছি, আমরা যদি আজকে না আসতে পারতাম বা আমি আব্দুল সোবহানের কেওয়াইসি যদি না হতো, তাহলে কি হইতো? আমি কতটা কষ্ট পেতাম, আমার মনে কতটা কষ্ট থাকতো। এই জায়গাটা একবার স্লিপ কাটলেই না বুঝতে পারেন। একবার যদি পা পিছলে পড়ে যান তাহলেই না বুঝতে পারবেন যে আছাড় খাওয়ার কষ্টটা কত। এইরকম আমরা সবসময় সাবধান থাকবো যেন আছাড় খেতে না হয়। তবে কোম্পানি সবই জানেন। কে কি কোন দিকে নজর দিচ্ছেন, কে কি করতেছেন সবই জানেন। আমাদের প্রত্যেকটা পণ্য হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর পণ্য এবং প্রত্যেকটা পণ্য আগামী পৃথিবীকে বদলে দিতে যাচ্ছে। এবং আমি আপনারে বলি আগামী যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ। সেই স্বর্ণ যুগের সাক্ষী আমরা। আমরা আমাদের স্বপ্ন কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। আমরা আগামী দিনে বিপ্লবী হব। সাথে সাথে আমরা অর্থনীতির চাকা ঘোরাতে চলেছি এবং আমরা এখান থেকে ইনকাম করব। আমরা এখান থেকে স্বাবলম্বী হব এবং সেটা হবে পানি খাওয়ার মতো সহজ। সুতরাং কাজ আমাদের করতে হবে ঠিকই। ওটাতে ভড়কায় গেলে হবে না, ভয় পেলে চলবে না। এবং কিভাবে করতে হবে আমরা একসাথে করব। একা নিজেকে মনে করবেন না, নিজেকে কখনো অর্থহীন ভাববেন না, নিজেকে ভাববেন না যে আপনাকে একজন পুশ করলো যে এখানে কিছুই হবে না, এখানে আসেন। আর অমনি হুট করে চলে গেলেন, তাহলে আপনার ব্যক্তিত্ব, আপনার নেতৃত্ব বলে কিছু থাকলো না। এটা আমি বারবার কেন বলতেছি? কারণ হলো আপনি যেন একসময় জিভায় কামড় না খান যে আসলে করলামটা কি? এটা আমাদের উচিত হয় নাই। হ্যাঁ, এটা জানি আপনারা কখনো না ভাবেন এবং এটা জানি আফসোস না করেন যে সোবহান স্যার তো মিটিং এ কোনোদিন আমাদের বলে নাই, আমাদেরকে সতর্ক করে নাই। হ্যাঁ, সতর্ক না করার কারণেই আমরা আসলেই তাদের যে কথা, রসালো কথা যে এখন আমরা এখানে নগদে ইনকাম করতেছি, আসুন নগদে টাকা কামান, নগদে বড়লোক হন, ফাইন্যান্সিয়ালি অনেক কিছু হয়ে যান। সেটা আমরা অনেকেই হয়তো ওই ফাঁদে পা দিয়ে দিতে পারি। এই ফাঁদ কেন বলতেছি? কারণ বহু লোক সর্বস্বান্ত অলরেডি হয়ে গেছে এই সমস্ত ফাঁদে পা দিয়ে। ঠিক আছে? নিজের টাকা আরেকজনের কাছে দিয়ে রাস্তায় মনে করেন হায় হায় কান্নাকাটি অমুক তমুক করে লাভ কি আমাদের? সুতরাং আমরা ভিক্টোরি উইথ অ্যাশে আছি। এখানে আমাদের কোনো ধরনের এখনো পর্যন্ত আমরা ব্যবসা শুরু করতে পারি নাই। ইনশাআল্লাহ পুরানো হিসাব
চুকিয়ে আমরা নতুন হিসাবের খাতা খুলতে চলেছি। আমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে চলেছি এবং সেদিন বেশি দূরে নয়, খুব শীঘ্রই নতুন বছর শুরু হতে যাচ্ছে আর কয়েকটি দিন পরে। আমরা ২০২৫ সালকে আমরা ওই যেমন বলে শোককে শক্তিতে রূপান্তরিত করে ২০২৬ সালে ইনশাআল্লাহ আমরা বাঘের গর্জনে আমরা সামনে এগিয়ে যাবো এবং আমাদের যত পিছনের যত গ্লানি, যত কষ্ট, সেই কষ্ট এবং গ্লানি সবকিছু মুছে ফেলে নতুন বছরে নতুন উদ্যমে আমরা আমাদের ব্যবসা শুরু করতে যাবো এবং আমাদের ব্যবসা আমার মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমাদের থাকে পণ্য, আর আমরা যদি আমাদের তৈরি করতে পারি, তাহলে অবশ্যই এ সাকসেস কেউই ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাকসেস দিবেন। আল্লাহ তাআলা আমাদের অবশ্যই রহমত দান করবেন। এর কারণ হলো, কারণ ধৈর্যশীলদের সাথে মহান রব্বুল আলামিন সবসময় থাকেন। এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। নেক্সট ডে আমি আরো বিশেষ কিছু তথ্য নিয়ে আসবো। আজকে অনেক আলোচনা করলাম। এজন্য আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ, ভালো, সুন্দর আ সময় পার করুন এবং সুস্থ থাকুন। এই প্রত্যাশায় আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।